হে ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু ইমার্স। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে থেকে আমরা শুরু করবো একটা নতুন সিরিজ, যেটা হচ্ছে হিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস। এক্সাম ওরিয়েন্টেড, কোনো এক্সট্রা তথ্য দেবো না, শুধু এক্সাম ওরিয়েন্টেড, মানে যেগুলো এক্সামে আসার মতো। এটা হচ্ছে পার্ট 1-এর ক্লাস। এই ক্লাসটা আস্তে আস্তে চলবে, মানে মোটামুটি হিস্ট্রি তোমাদের আমি এক্সামে কভার করার মতো করে দেবো। তোমরা জাস্ট ফলো করতে থাকো ভিডিওগুলো, পার্টগুলো যেগুলো আসতে থাকবে সেগুলোকে একটু ফলো করতে থেকো। তো চলো বেশি না বকে আজকে শুরু করি। তো আমরা কি পড়বো আজকে? আমরা পড়বো ইতিহাস। ইতিহাস কি? যেটা ঘটে গেছে, যেটা ঘটে গেছে সেটাই আমাদের ইতিহাস। তো আমাদের পড়তে হবে ভারতের ইতিহাস পড়তে হবে, যেটা আমাদের এসএসসি রেলওয়ে সব জায়গায় আসে। তো আমরা একদম ফার্স্ট থেকে শুরু করছি। প্রথম পয়েন্ট কী হবে? এই যে ইতিহাস, ইতিহাসের একজন জনক আছে, মানে ইতিহাসের পিতা। তো ফার্স্ট হচ্ছে ফাদার অফ হিস্ট্রি। ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয়? ফাদার অফ হিস্ট্রি, জনক বলতে পারো, হিস্ট্রির জনক কাকে বলা হয়? এটা বলা হয় হেরোডোটাস। একজন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তার একটা নির্দিষ্ট লেখা বই আছে, যেটা এসএসসি অনেকবার জিজ্ঞাসা করেছে। বইটার নাম হচ্ছে দ্য হিস্টোরিস। হিস্টোরিস। তোমরা এই বইটার নামটা মেনশন করে রেখো বা নোট করে রেখো, খুব ইম্পর্টেন্ট একটা বই। তো হিস্ট্রিকে একটা হচ্ছে প্রাক ঐতিহাসিক ইতিহাস, প্রাক ঐতিহাসিক যুগ, প্রাক ঐতিহাসিক। এটা কোন সময়? এটা হচ্ছে এমন একটা সময় যেখানে হিউম্যান লাইফ, মানে মানব সভ্যতা কোনোভাবে মানে সিভিলাইজ ছিল না, এরা আনসিভিলাইজ ছিল। যেখানে তাদের কাছে, মানে আমাদের কাছে কোনো রিটেন ডকুমেন্ট ছিল না, কোনো লেখা কিছু ছিল না, মানে যা ছিল সেসব কিছুই না, যা মানে কিছু না জানার মতো জিনিস, যেগুলো আমরা মানব সভ্যতা সিভিলাইজ ছিল না, বা তারা সভ্যতা জানতো না, তারা আগুন জানতো না, তারা চাকা জানতো না, কিচ্ছু না। সেই সময়টাকে বলা হয় প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রাক ঐতিহাসিক যুগ। এটাকে আবার 3 ভাগে ভাগ করা আছে। 3 ভাগে কি? ফার্স্ট হচ্ছে প্যালিওলিথিক। প্যালিওলিথিক একটা টাইম মেনটেন করা আছে, যেটাকে বলা হয়, এটা তোমার হচ্ছে আননোন, মানে এটা জানা নেই কবে থেকে শুরু হয়েছে। আননোন থেকে 10,000 বিসি। 10,000 বিসি এটাকে বলে ওল্ড স্টোন এজেস, মানে পুরনো প্রস্তর যুগ। এরপরে তোমার হচ্ছে মিড, সেটা হচ্ছে তোমার হচ্ছে মেসোলিথিক। মেসোলিথিক এর যে সাল আছে সেটা দেওয়া আছে 10,000 থেকে 4,000। 10,000 থেকে 4,000 বিসি, এটা যে মধ্যপ্রস্তর যুগ যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ, যেটাকে বলে নিওলিথিক। এই যে কথার মধ্যে নিউ আছে, লিথিক। লিথিক মানে প্রস্তর যুগ। এর সে সাল মেনশন করা আছে, সেটা হচ্ছে 4,000 থেকে 2,500 বিসি। এই 3টে ভাগ তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা ডাইরেক্ট এক্সাম ওরিয়েন্টেডে আসছি, যে আগুন 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 আবিষ্কার হয়েছিল পুরনো প্রস্তর যুগে। পুরনো প্রস্তর যুগে মানে এই যে এইটাতে, পুরনো প্রস্তর যুগে। এগুলো ডিরেক্ট তোমরা নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট, চাকা। ওই যে গাড়ির চাকা যেটা হয়, মানে কোমরের চাকা যেটাকে বলি আমরা, চাকা হচ্ছিল নতুন বা নব্য প্রস্তর যুগে। ঠিক আছে, এর মধ্যে আচ্ছা এরপরে কি এটা এমন কিছু নেই। নেক্সট পয়েন্টটা তোমার হচ্ছে, যেটা পয়েন্ট আউট করার মতো, সেটা হচ্ছে প্রথম পোষ্য প্রাণী ছিল কুকুর। আরেকটা জিনিস জেনে রাখো, ফার্মিং, চাষাবাদ যেটাকে বলা হয়, চাষাবাদ, এটা স্টার্ট হয়েছিল কত সালে? এটা হয়েছিল নতুন প্রস্তর যুগ, বা যেটা নব্য প্রস্তর যুগ বললাম সেটাতেই। প্রথম ব্যবহার করা মানে মেটাল যেটাকে বলতে পারো, প্রথম ব্যবহৃত মেটাল, ধাতু, সেটা ছিল তামা। আমরা আজকে কিন্তু মানে ইন্ট্রোডাকশন ক্লাস করছি, তো তোমরা ইন্ট্রোডাকশন থেকেই শুরু করবো, যাতে তোমাদের বেসটা খুব মজবুত হয়। তো প্রথম যে ব্যবহার করা ছিল সেটা ছিল তামা, ঠিক আছে। এবং প্রথম যে হাতিয়ার হাতিয়ার কি ছিল? এক্স, যেটাকে বলা হয় তোমার হচ্ছে কুড়ুল। ইংলিশে লিখে নিতে পারো, যদি মানে এসএসসি ওরিয়েন্টেড করাচ্ছে, তো সেহেতু ইংলিশটা তোমাদের বেশি কাজে লাগবে। কৃষিকাজ। এই কৃষিকাজের প্রথম যে প্রমাণ পাওয়া গেছিলো, কৃষিকাজের প্রথম প্রমাণ পাওয়া গেছিলো কোথায়? একটা সভ্যতা আছে যেটাকে বলে মেহেরগড় সভ্যতা। তোমরা আস্তে আস্তে সবই আমি পড়িয়ে দেবো। মেহেরগড়, তো এই মেহেরগড়ে প্রথম কৃষিকাজের প্রমাণ পাওয়া গেছিলো, ঠিক আছে। তো নেক্সট, এই যে আমাদের যে ভারতবর্ষের নাম, ইন্ডিয়ার যে নাম, ইন্ডিয়া,
যেটা বাংলাতে ভারতবর্ষ। এই যে ভারতবর্ষ, এই যে টার্মটা, এই টার্মটা প্রথম কোথায় পাওয়া গেছে? হাতি গুম্ফা লিপি। হাতি গুম্ফা লিপিতে প্রথম পাওয়া গেছিলো ভারতবর্ষ নামটি। এটা তোমরা কপি করে নিতে পারো। নেক্সট, প্রথম যে শস্য উৎপাদন করা হয়েছিল সেটা কি ছিল? একটা ছিল হুইট, গম, আর একটা হচ্ছে বার্লি। গম আর বার্লি ছিল প্রধান আমাদের শস্য, ঠিক আছে। আচ্ছা, এই চলে গেল তোমার হচ্ছে ইতিহাস, মানে ইতিহাসের ভাগ ছোটোখাটোভাবে, এর থেকে বেশি কোশ্চেন দেয় না। তো তোমরা মোটামুটি এইটুকু জানলেই এনাফ। এরপরে আমরা মেইন টপিকে ঢুকবো। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে বেদ। বেদ। তো বেদ, এই বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। বেদ কথার হচ্ছে জ্ঞান। আমাদের বেদ কয়টা? আমাদের বেদ হচ্ছে 4টে। কি কি? ঋগ্বেদ, এভাবে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, আর একটা অথর্ববেদ। অথর্ববেদ। তো আমরা সব রকম বেদকে নিয়ে একটু চর্চা করি আজকে। ফার্স্ট প্রথম আমাদের কি আসে? ঋগ্বেদ। ঋগ্বেদ। তো এই যে ঋগ্বেদ, এটা হচ্ছে সব থেকে পুরনো বেদ, পুরাতন বেদ। এখানে 10টা মণ্ডল আছে, 1028টা স্তোত্র আছে। স্তোত্র। ঋগ্বেদের 5টা ভাগ আছে। ভাগটা জানার দরকার নেই, তোমরা এটা কোশ্চেন দিয়ে দেয় যে ঋগ্বেদের ভাগ কটা আছে। 5টা ভাগ আছে। ঋগ্বেদ 5 ভাগে বিভক্ত, ঠিক আছে। ভগবান সোম, বা গড সোম লিখে দিলাম। গড সোম, তার কথা উল্লেখ আছে কোথায়? উল্লেখ আছে নবম মণ্ডলে। নবম মণ্ডলে। এগুলো ডিরেক্ট কোশ্চেন এসেছি যে গড সোমের কথা কোথায় উল্লেখ আছে। নেক্সট, ঋগ্বেদে ঋগ্বেদে মোট 25টি নদীর কথা উল্লেখ আছে। 25টি নদীর কথা উল্লেখ আছে। আচ্ছা, আমাদের একটা আছে গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র কে লিখেছেন? এটা লিখেছেন তোমার হচ্ছে বিশ্বমিত্র। বিশ্বমিত্র। এইটা ঋগ্বেদে উল্লেখ করা আছে। ঋগ্বেদে উল্লেখ করা আছে। কোথায় উল্লেখ করা আছে ঋগ্বেদের? ঋগ্বেদের 3য় মণ্ডলে। 3য় মণ্ডলে। আচ্ছা, এই যে গায়ত্রী মন্ত্র, এটা কাকে উল্লেখ করা, মানে কাকে উল্লেখিত করা আছে বা ডেডিকেট করা আছে? এটা ডেডিকেট করা আছে সাবিত্রী। সাবিত্রীকে এভাবে লিখে নিতে পারো, সাবিত্রীকে, ঠিক আছে। মোটামুটি ঋগ্বেদে এইটুকু জানলেই হবে। নেক্সট তোমার হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদ। যজুর্বেদ, এই যে বেদটা, এটা মোটামুটি গান এবং কবিতা এভাবে লেখা আছে, মানে এই দুটো মিলিয়ে লেখা আছে। গান এবং কবিতা মিলিয়ে লেখা আছে। লেখা আছে। এর আবার দুটো পার্ট আছে। একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, কৃষ্ণ, আর একটা তোমার হচ্ছে শুক্ল। কৃষ্ণ আর শুক্ল। এটা সম্পর্কে আর বেশি জানার দরকার নেই, এ থেকে খুব একটা কোশ্চেন আসে না। নেক্সট হচ্ছে সামবেদ। সামবেদ। সামবেদ কি? এটা হচ্ছে, এটা আমাদেরকে গান সম্পর্কে বলে। গান সম্পর্কে বলে। এটাকে আবার ভারতীয় গানের জনক বলা হয়। ভারতীয় গানের বা সঙ্গীতের জনক বলা হয় এই বেদকে। বলা হয় এই বেদকে। এখানে মোট 1549টা স্তোত্র আছে, যার মধ্যে 78টা নতুন, আর বাকিগুলো ঋগ্বেদ থেকে নেওয়া। ঋগ্বেদ থেকে নেওয়া, থেকে ডিরেক্ট কপি করা। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদ। অথর্ববেদ কি? এটা একদম শেষে লেখা হয়েছিল। শেষে লেখা হয়েছিল, এই জন্য এটাকে আধুনিক বেদও বলা হয়। আধুনিক বেদও বলা হয় এটাকে। এখানে কি কি আছে? এখানে যজ্ঞ, বশীকরণ, ওষুধ,
ওষুধ, ভালোবাসা, ভালোবাসা, বিবাহ, এইসব নিয়ে আলোচনা করা আছে, এইসব নিয়ে আলোচনা করা আছে। এই যে অথর্ববেদ, এর আবার 9টা ভাগ আছে, 9টা ভাগ আছে, ভাগ জানার দরকার নেই, এটুকুই। আর এটাকে আবার ব্রাহ্মবেদ বলা হয়, ব্রাহ্মণবেদ বলা হয়, ব্রাহ্মবেদ, ব্রাহ্মবেদ, এটাকে ব্রাহ্মবেদও বলা হয়। এই বেদ আমাদেরকে সভা ও সমিতি, প্রজাপতি মানে যে ব্রহ্মা প্রজাপতি, তাকে প্রজাপতি বলা হয়, তার দুটো মেয়ের কথা বলে, একটা হচ্ছে সভা, একটা হচ্ছে সমিতি। তো আজকে আমি কি পড়ালাম, আজকে আমরা হিস্ট্রির ইতিহাস দেখলাম আর আমরা বেদ সম্পর্কে একটা হালকা ধারণা নিলাম। তো এভাবে আমরা নেক্সট ক্লাসটা কন্টিনিউ করে যাব, আমি প্রত্যেকটা পার্টে বের করব। তো তোমাদের যদি এই ইন্ট্রোডাকশন ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এর পার্ট পরপর বেরাতে থাকবে। আর আমি একটা প্লেলিস্ট তৈরি করে দেবো, তোমরা ওখান থেকে সব কিছু পেয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে, আজকের জন্য বাই।